involved for the foreseeable future in the way this new country is going to develop. এই যাত্রা অবনত মস্তকে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর যুদ্ধে হেরে বন্দিদশা থেকে মুক্তি। এদের অনেকের বিরুদ্ধে ছিল যুদ্ধাপরাধের অভিযোগ। মুক্তিযুদ্ধের পর থেকে যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের বিচারের কাজ শুরু করে বাংলাদেশ। কয়েকবার কাটছাঁট করে শেষ পর্যন্ত চিহ্নিত করা হয় 195 জন শীর্ষ পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা সদস্যদের। আর 72 সাল থেকেই এদের নিয়ে রাজনীতি আর কূটনীতির কূপচালে মেতে ওঠে পাকিস্তান। হুমকি দেয় বিচার করলে সদ্য স্বাধীন দেশকে স্বীকৃতি দেবে না তারা। ওই সময়ে যুদ্ধবন্দীদের ভাগ্য নিয়ে জাতিসংঘে একের পর এক চিঠি চালাচালি কিংবা বৈঠক করে পাকিস্তান। সেসব দলিল বলছে, প্রথমে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি কোনোভাবে মেনে না নিলেও পরে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের অঙ্গীকার করে ভুট্টো সরকার। এসব কথায় আস্থা রেখে ৭৪ এপ্রিলে নয়াদিল্লিতে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। অবসান ঘটে উত্তেজনার। এই আশ্বাসটা ছিল যে তারাও বিচার করবে, এখান থেকে তাদের কিন্তু কথা থেকে তারা সরেছে। ওই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। তিনি বলছেন, দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য তখন অনেক অপ্রিয় বিষয় মেনে নেয় বাংলাদেশ। তো তাদের যেটা আপিল ছিল যে দেখো এই মাত্র তো ওখানে আমাদের এটা স্বাভাবিক অবস্থা ফিরে পুরাটা আসে নাই, আর্মি যে ভূমিকা আছে এটা যদি ট্রায়াল তোমরা করো তো আমাদের ওখানে রাষ্ট্রের উপরে একটা আঘাত পড়বে। আর তারপরে যে সবচেয়ে বড় আমরা চাই উপমহাদেশে একটা নতুন পরিবেশ তৈরি হোক। কি ছিল ওই চুক্তিতে? 13 নম্বর ধারায় বলা আছে, যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত। আর ধারা 14তে বলা হয়, বাংলাদেশের জনগণের সামনে ৭১-এর ঘটনার জন্য ক্ষমা চাইবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই অবস্থায় চুক্তির 15 নম্বর ধারায় 195 জন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন না করার ঘোষণা দেয় বাংলাদেশ। তারা একটা চুক্তিও মানে নেই, অর্থাৎ 195 জন যুদ্ধাপরাধীর বিচারও তো পাকিস্তান করে নেই এবং এই দেশের বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের তাদের ফেরত নেয়নি। তৃতীয়টা ছিল যে আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা যা পাওনা আছে টাকা ফেরত দিয়ে দিয়ে ফরেন কারেন্সি দিবে, এগুলো একটাও বাস্তবায়ন করে নাই। তবে পাকিস্তানের সুশীল সমাজের কেউ কেউ প্রকাশ্যে বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন সময়ে। পরাজিত সৈন্যরা ফিরে যাওয়ার পর একটি কমিশনও গঠন করে দেশটি, সেখানেও যুদ্ধাপরাধীদের বিচারের সুপারিশ করা হয়। What would have been the result, I don't know. If investigation would have been carried on, that is the report. It is not a real investigation like that. Based on the report, the investigation should have taken place. Deeper investigation should have taken place. গণহত্যার স্থানগুলোতে